আবারও শুরু করি শুরু থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছে, অন্য কোনো উদ্দেশ্য আছে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখুন, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সংস্কৃতির জন্য আমাদের আপনাদের কিভাবে নির্দেশ করেছেন, আমি জাস্ট সেই বিষয়ে দুই একটি কথা বলে আমি আমার সঙ্গীতগুলো পরিবেশন করতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধেয় রুহুল আমিন কাজী মহোদয়, আমার খানজাহান আলী আছে, বলবে। আমি একটু কথা বললে খানজাহান আলী সবাই বলবো, অসুবিধা নেই, ইনশাআল্লাহ স্পেস দিয়ে দিব। এবং আজকে কিছুক্ষণ আগেই দেখেন, বয়স হলেও কণ্ঠের এই ধারালো শক্তি, মশিউর রহমান খান, আল্লাহ এই কণ্ঠকে কবুল করুন। কণ্ঠের জন্য পবিত্র কোরআনে দোয়া আছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমাদের অ্যানালাইসিস হয়নি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই আয়োজন আমি বেশি সম্ভাষণ জানাচ্ছি না। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি যারা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ, এবং আমার সামনে আপনারা যারা আজকের এই অনুষ্ঠানের প্রাণ, বিশেষ করে সেই মল্লিক ভাইয়ের এলাকা থেকে 4 জন কলেজের অধ্যাপক এখানে এসেছেন ভালোবাসার টানে 25 মাইল দূর থেকে, হায়দার ভাই সহ সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আমি ছোট্ট করে একটি দুটি কথা আপনাদের বলতে চাই, এটা শোনা জরুরি। এইখানে মল্লিক ভাই আজকে থাকলে উনি এই কথাগুলো বলতেন, ঠিক না? সেই জায়গা থেকে আমি বলি, কেন সংস্কৃতির প্রয়োজন, ছোট্ট করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে, এতগুলো নবী ধরেন লিস্ট থাকে, ধরেন আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেখানেও কিছু প্রতিষ্ঠানদের লিস্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নবী পাঠিয়েছেন পৃথিবীতে, সেই নবীদের ভেতরে একজন নবীকে স্পেশালি নিয়ামত ছিলেন, সেই নবীর কণ্ঠটা ছিল স্পেশাল। সেই নবীর নাম কি? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো জানেন। আমি ছোট্ট করে একটা ক্যালকুলেশন দিয়ে সঙ্গীতে ফিরব। আল্লাহ রাব্বুল আলামিন সংস্কৃতির গুরুত্ব বুঝে একজন নবীকে দান করেছিলেন কণ্ঠ, সেই নবী দাউদ আলাইহিস সালাম। দেখেন, আদি থেকে নবীকে পাঠালেন। আদম আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আল্লাহ একজন সুরের পাখিকে পাঠাবেন পৃথিবীতে, আদম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, তুমি সেই নবীকে এত ভালোবাসো যে তাকে সুর দেবে, সুতরাং আমার আয়ু থেকে আমি 40 বছর তার জন্য উৎসর্গ করলাম। আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের জন্য 40 বছর উৎসর্গ করেছিলেন। এবং আজরাইল তখন সামনে আসলেন, বললেন, আমার তো আরো আয়ু রয়েছে। তখন বলেছিলেন, আপনি সুরের পাখি দাউদ আলাইহিস সালামকে 40 বছর আয়ু দিয়েছিলেন। প্রিয় ভাইরা, আমি এই কথাটা এই জন্য বলছি, এখানেই শেষ নয়। এই মানুষগুলো, আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জান্নাতে সুরের আয়োজন করবেন। কিসের আয়োজন? সুরের আয়োজন। এবং ওই যেই নবীকে কণ্ঠ দিয়েছিলেন, আল্লাহ নিজে সেদিন সেই নবীর নাম ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, তোমাদের সামনে এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ বান্দাদের সামনে প্রশ্ন করবেন, কেমন লাগলো? বান্দারা অঝরে কাঁদবে, হে রব, এত সুন্দর সুর হতে পারে পৃথিবীতে থাকা অবস্থায় আমরা বুঝিনি। এরপরে আল্লাহ বলবেন, যেই মানুষকে আমি অত্যাধিক মর্যাদা দিয়েছি, নবীকুলের সেরা নবী বানিয়েছি, আশরাফুল মাখলুকাতের সেরা মানুষ বানিয়েছি, সেই মানুষ যদি তোমাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করে কেমন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘোষণা করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘোষণা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, অনেক অন্যায় করেছো, পাপ করেছো, মানুষকে আঘাত করেছো, জুলুম করেছো, হক মেরে খেয়েছো, আবার তোমরা গভীর রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করেছো। সেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেছেন বিধায় তোমরা আজকে জান্নাতে এসেছো, অথচ এই আল্লাহকে কোনোদিন তোমরা দেখো। সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে কেমন লাগবে? ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবেন।
এবং সামনে থেকে পর্দাটা সরে যাবে, সেই দিন আমরা যারা জান্নাতে যাব আল্লাহর চেহারা মোবারক দেখতে পাবো। সুতরাং প্রিয় ভাইরা, সেই আয়োজনের সাথে আজকের এই আয়োজনের কি মিল আছে? মিল আছে। খেয়াল করেন, এখানেই শেষ নয়। পবিত্র কোরআনের ভেতরে মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, এখানে সুরকে কতক্ষণ আপনি ধরে রাখবেন, 4 আলিফ 3 আলিফ সুর এখানে নির্দিষ্ট করা হয়েছে। আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি, কোথায় অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, কাতার, বহুত দেশ। আমি সৌদি আরবে যখন গেলাম, সৌদি আরবের জেদ্দায় প্রোগ্রামের আয়োজন করলো, মক্কায় করলো, মদিনায় করলো। মদিনায় আয়োজন করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই পাহাড়ে অনেক দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন মানুষকে সত্য পথের দিশা দেওয়ার জন্য, ঠিক তারা আমার আয়োজনটি করলো সেই পাহাড়ের একদম পাদদেশে, কোল ঘেঁষে। আমি এখন কোন রাতে রাসূল পরিবেশন করলেই আমি রাসূলের রওজা মোবারক চোখের সামনে আসে, সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে আসে। দেখুন, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বলছে, এখানে কি কেউ নেই? কাফেররা আমাদেরকে যেভাবে ছন্দ দিয়ে, কবিতা দিয়ে আঘাত করছে, এখানে কি কেউ নেই যে তাদেরকে প্রতিহত করবে? আলহামদুলিল্লাহ, সেই দিন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। সেই দিন আল্লাহ রাসূল হাসান বিন সাবিতকে সম্মাননা দিলেন, উৎসাহ দিলেন। পরবর্তী সময় নিজের গায়ের চাদর খুলে আল্লাহ রাসূল হাসান বিন সাবিতকে জড়িয়ে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, এই কথাগুলো এই জন্যই বলছি, বাগেরহাটের এই ভূমি থেকে আমার পুরো শরীর শিহরিত হয়ে যাচ্ছে। সেই আল্লাহ রাসূল যেই সংস্কৃতি কর্মীকে গায়ের চাদর খুলে দিয়েছিলেন, আজকে বাংলাদেশে নয়, গোটা বাংলা ভাষী মানুষের কাছে